সো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আপনারা কেমন আছেন? আই হোপ আপনারা সবাই ভালো আছেন। সো গাইস, ইন্ডিয়াতে লঞ্চ হয়ে গেছে মাইক্রোম্যাক্স ইন 1B এর বড় ভাই ইন 2B এই মোবাইলটি। সো গাইস, আজকে আমরা দেখানো যে এই মোবাইলের কী কী স্পেসিফিকেশন থাকছে এবং 8000 রুপিসের মধ্যে কি এই মোবাইলটি ভালো মোবাইল হবে। তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন। ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। তো চলুন আজকে ভিডিওটি শুরু করা যাক। সো গাইস, মাইক্রোম্যাক্স ইন 2B এই মোবাইলটি যদি আমরা বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনের কথা বলি, এই মোবাইলটাতে থাকছে ব্যাকে পলিকার্বনেট ব্যাক প্যানেল, এছাড়া ফ্রন্টে পেয়ে যাবেন গ্লাস প্রোটেকশন। সো গাইস, এবার যদি আমরা এই ফোনটির ডিজাইনের কথা বলি, এই ফোনটি আপনারা ব্যাকে পেয়ে যাবেন টপ লেফটে ক্যামেরা মডিউল, যাতে ডুয়েল ক্যামেরা থাকছে এবং এলইডি ফ্ল্যাশও থাকছে। এছাড়া আপনারা রিয়ারে মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কিন্তু দেখতে পাবেন। এছাড়া আপনারা ব্যাক প্যানেল রাইট ডাউনে দেখতে পাবেন স্পিকার। সো আমার এটি কিন্তু একটি খারাপ বিষয় মনে হয়েছে, কারণ ব্যাকে স্পিকার থাকলে অনেক প্রবলেমই কিন্তু হয়, কারণ আপনি যদি ফোনটি নিচেতে রাখেন তাহলে আপনি স্পিকারের সাউন্ড কিন্তু খুব একটি ভালো পাবেন বলে আমার মনে হয় না। সো আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এছাড়া আপনারা ফ্রন্টে পেয়ে যাবেন একটি মিনি ওয়াটার ড্রপ নচ ডিসপ্লে। সো গাইস, আমরা এবার যদি ডিসপ্লের কথা বলি, আপনারা ডিসপ্লেতে পেয়ে যাবেন 6.52 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে। সো গাইস, ডিসপ্লেতে আপনারা 400 নিটসের কিন্তু ব্রাইটনেস পেয়ে যাচ্ছেন। এছাড়া 269 ppi পিক্সেল ডেন্সিটিও থাকছে, 89% স্ক্রিন টু বডি রেশিও। সো গাইস, ডিসপ্লের কথা বলতে গেলে আপনারা বাজেটের হিসাবে কিন্তু আপনারা ভালোই ডিসপ্লে পেয়ে যাচ্ছেন। সো HD+-এর জায়গায় যদি ফুল HD+ হতো অবশ্যই ভালোই হতো। তো তাও কিন্তু আপনারা ডিসপ্লে ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া যদি আমরা পারফরমেন্সের কথা বলি, পারফরমেন্সের জন্য দেওয়া হয়েছে ইউনিসকের প্রসেসর। সো গাইস, আপনারা ঘাবড়ে যাবেন না, ইউনিসকের প্রসেসর মানে যে খারাপ প্রসেসর তা কিন্তু নয়, কারণ এতে ব্যবহার করা হয়েছে ইউনিসক T610 এই প্রসেসরটি। সো গাইস, এটি 12 ন্যানোমিটারের একটি প্রসেসর, আর এটি কিন্তু একটি অক্টাকোর প্রসেসর, যেটি দুটি কোর হচ্ছে কর্টেক্স A75 এবং 6টি কোর হচ্ছে কর্টেক্স A55। সো গাইস, আপনারা প্রসেসরের কথা বলতে গেলে কিন্তু প্রসেসর কিন্তু আপনারা ভালোই পেয়ে যাচ্ছেন। এটি আপনারা কম্পেয়ার করতে পারেন মিডিয়াটেক হিলো G80 প্রসেসরের সাথে, এবং প্রত্যেকটি কোরে কিন্তু 1.8 করে ক্লক স্পিড থাকছে। এছাড়া যদি এই ফোনটির আমরা জিপিউর কথা বলি, এতে থাকছে ম্যালি G52 জিপিউ। সো জিপিউ কিন্তু ভালো থাকছে। এছাড়া LPDDR4X র্যাম টাইপ এবং eMMC 5.1 স্টোরেজ টাইপ। সো পারফরমেন্স কিন্তু এই মোবাইলটি থেকে আপনারা ভালোই পেয়ে যাবেন বাজেট রেঞ্জের হিসাবে। সো গাইস, এবার আমরা দেখে নেবো যে এই ফোনটির ব্যাটারি কী দেওয়া হয়েছে। সো এই ফোনটিতে থাকছে 5000 mAh ব্যাটারি, সাথে থাকছে 10 ওয়াটের চার্জিং। সো আমার মনে হচ্ছে যে 10 ওয়াটের চার্জারের থেকে কিন্তু এতে একটু বেশি চার্জার দিলে ভালো হতো, কারণ 5000 mAh ব্যাটারি, তো 10 ওয়াটের চার্জার দিয়ে অনেকখানি সময় লেগে যাবে এই মোবাইলটি চার্জ করতে। সো গাইস, তাছাড়া যদি আমরা ব্যাটারির কথা বলি, ব্যাটারি কিন্তু আপনারা ভালো পেয়ে যাচ্ছেন। এছাড়া থাকছে এতে USB Type-C চার্জিং পোর্ট। সো আপনারা এই বাজারে কিন্তু USB Type-C চার্জিং পোর্টও কিন্তু পেয়ে যাচ্ছেন। সো গাইস, এবার যদি আমরা এই ফোনটির ক্যামেরার কথা বলি, এই ফোনটি আপনারা ব্যাকে পেয়ে যাচ্ছেন ডুয়েল ক্যামেরা সেটআপ, যেটি মেন ক্যামেরা সেন্সর হচ্ছে 13 মেগাপিক্সেলের, যেটি অ্যাপারচার হচ্ছে f1.8 এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর থাকছে, যেটির অ্যাপারচার হচ্ছে f2.4। সো গাইস, এছাড়া যদি আমরা ফ্রন্ট ক্যামেরার কথা বলি, ফ্রন্টে থাকছে একটি 5 মেগাপিক্সেলের ক্যামেরা। সো আমার মনে হচ্ছে এতে 8 মেগাপিক্সেল দিলে ভালো হতো, বাট এই বাজেটে কিন্তু এই 5 মেগাপিক্সেলের ক্যামেরারই দেওয়া হয়। কথা বলতে গেলে এই ফোনটি ক্যামেরা আপনারা ঠিকঠাক পেয়ে যাচ্ছেন। ভিডিও রেকর্ডিংয়ের কথা বলতে গেলে আপনারা এই ফোনটি ফুল HD+-এ ভিডিও রেকর্ডিং করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এবং ব্যাক ক্যামেরা দিয়ে। সো গাইস, এবার আমরা এই ফোনটির যেই মেন বিষয়টি বলতে পারেন OS। সো গাইস, এতে ব্যবহার করা হয়েছে Android 11 অপারেটিং সিস্টেম। সো গাইস, এতে আপনারা পিওর অ্যান্ড্রয়েডের অপারেটিং সিস্টেম পেয়ে যাচ্ছেন, এর ওপরে কোনো কাস্টমভাবে UI নেই। সো আপনারা পিওর অ্যান্ড্রয়েডের এক্সপিরিয়েন্স কিন্তু এই মোবাইলটি থেকে পেয়ে যাবেন। সো গাইস, আপনারা যারা স্টক অ্যান্ড্রয়েড চান তারা এই মোবাইলটি কিন্তু নিতে পারেন। সো গাইস, এবার যদি আমরা নেটওয়ার্ক এবং কানেক্টিভিটির কথা বলি, এই ফোনটিতে আপনারা 4G নেটওয়ার্ক সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ক্যারিয়ার এগ্রিগেশনেরও কিন্তু সাপোর্ট থাকছে এতে। এছাড়া আপনারা ব্লুটুথ 5.0 কিন্তু সাপোর্ট পেয়ে যাচ্ছেন এবং ডুয়েল ব্যান্ড ওয়াইফাইও এতে ব্যবহার করা যাবে। এছাড়া থাকছে 3.5mm অডিও জ্যাক এবং USB Type-C চার্জিং পোর্টও কিন্তু থাকছে। সো গাইস, এবার আমরা এই ফোনটির প্রাইসের কথা বলবো। সো গাইস, এই ফোনটি 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে এবং 6GB 64GB স্টোরেজ ভেরিয়েন্টে এসেছে। এই দুটি ভেরিয়েন্টে এসেছে। তো যেটি 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, এটির দাম রাখা হয়েছে 7999 রুপিস, এবং যেটি 6GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, সেটির দাম রাখা হয়েছে 8999 রুপিস। সো গাইস, আমার মনে হচ্ছে যে 7999 রুপিস অর্থাৎ 4GB 64GB স্টোরেজ ভেরিয়েন্ট, এটি কিন্তু আমার মনে হচ্ছে ভালো। এবং 6GB 64GB যদি নিতে চান তাহলে আমার মনে হয় যে আপনি অন্য ফোন দেখতে পারেন।
সো গাইস আমার যদি পার্সোনাল ওপিনিয়ন বলি, আমি বলবো 8,000 রুপিসের মধ্যে কিন্তু এই ফোনটি একটি দারুণ ফোন। সো আপনারা এই ফোনটি 8,000 রুপিস বাজেট থাকলে এই ফোনটি নিতে পারেন, কারণ এই ফোনটি ব্যাটারিও ভালো, ক্যামেরাও মোটামুটি, ডিসপ্লেও ভালো এবং আপনারা প্রসেসরও কিন্তু মোটামুটি ভালোই পেয়ে যাচ্ছেন। সো গাইস আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করে দেবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে রাখুন, যাতে আমাদের এই ধরনের ভিডিওর পরবর্তীতে নোটিফিকেশন পান। তো গাইস পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে আবার। তো আজকের মতো বাই।